হাই, আমি রিয়া চলে এসেছি সরস্বতী পুজোর মিনি ব্লগ নিয়ে। জানি অনেকটাই লেট হয়ে গেছে, বাট কিছু করার নেই, আমার শরীরটা ভালো ছিল না। আর আমার হাতে যে সন্দেশের প্যাকেটটা দেখতে পারছো, এটার পিছনে একটা গল্প আছে, সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চাইছি। প্রায় 3 বছর আগে সরস্বতী ঠাকুরের কাছে আমি একটা মানত করেছিলাম। আমি জানি এরকমটা অনেকেই করে, সারা বছর সরস্বতী ঠাকুরের কথা একদম মনে পড়ে না, যেই পুজো আসে তখনই বলে মা এবারকার মতো পাশ করিয়ে দাও, সামনের বছর থেকে ভালো করে পড়বো। যতই তুমি ভালো স্টুডেন্ট হও না কেন, যতই তুমি এক্সামে ভালো লিখে আসো, তাও তোমার একটু হলেও নার্ভাস লাগবে। বাট আমার সাথে এরকমটা হয়েছে, যে কারণে আমি কি বলো তো মানত করেছিলাম যে ভগবান যাই হয়ে যাক না কেন পাস তো অন্তত করিয়ে দাও। তাও আমি মোটামুটি ভালো নাম্বার পেয়েছি। আর আমার কি বলো তো, ভগবানের কাছে কিছু চাইলে আমার ভগবানকে কিছু দিতে ইচ্ছা করে, যে কারণে আর কি দেওয়া। জানি এটা নিয়ে অনেকে হাসবে, হাস্যকর বলবে যে এটা নিয়ে আবার মানত করতে হয়, বাট আমার তাতে কিছু যায় আসে না। আমি সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। 3 বছর আগে যেহেতু আমি মানত করেছিলাম যে আমি 1 কেজি সন্দেশ দিয়ে মাকে পুজো দেবো, বাট তারপরে আমার দুটো দাদু পরপর মানে কি বলবো আমাদের কাছ থেকে হারিয়ে যায়, যে কারণে আমার আর পুজো দেওয়া হয়নি। আর এর আগের বছরে পুজো দিতে চেয়েছিলাম, মানে সন্দেশের দাম আমি তো না বুঝে আমি বলেছিলাম যে তোমাকে 1 কেজি সন্দেশ দেবো, বা তখন আমার কাছে বাজেট ছিল না, তাই আমার দেওয়া হয়নি। কিন্তু এবছরে ভাবলাম যে যাই হয়ে যাক, মাকে আর ঘোরাবো না, মানুষ যখন করেছি, মুখ দিয়ে যখন বলেই ফেলেছি, তাহলে দিয়ে দেওয়াটাই উচিত, তাই না? তোমরা কি বলো? তোমাদের কাছে হাসির পাত্র হলেও এই ভিডিওটা আমার কাছে একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এখন আমি যাব আমার মাসি বাড়িতে। অনেকটাই পুজো দিতে দিতে লেট হয়ে গেছে, তো কিছু করার নেই। আর সরস্বতী পুজোর ভিডিও কিন্তু পার্ট 2 আসবে, আগেই বলে দিলাম। তো চলো, টাটা, বাই বাই।